সুকেশ দা আপনার 40% আছে, এটা ফিল আপ করতে হবে। ওই যে ওয়ার্ক হিস্টোরি দেন, আমি দেখতে পারছেন তো? এটা হ্যাঁ হ্যাঁ, এখানে করে 100% করতে হবে। ঠিক আছে, 100% এখনই হয়ে যাবে, সমস্যা নাই। নিচে যান। এখানে কিছু করা লাগবে না? হ্যাঁ, ওটা করা লাগবে, ওটা পরে, আগে 100% আচ্ছা। করে নিন। এখনো অনেক কিছুই করা লাগবে। নিচে যান। পোর্টফোলিও অ্যাড করতে হবে সবকিছু। নিচে যান, একদম নিচে। অ্যাডোবি সার্টিফাইড এক্সপার্ট, এই সার্টিফিকেট আপনি অ্যাড করছিলেন? ওকে, নিচে যান। না না, এই যে এমপ্লয়মেন্ট হিস্টোরি আছে না, এইখানে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন। আপনার কোনো ম্যাম এটা তো ব্যাবিলনকে ইউজ করা যেতে পারে নাকি? ইউজ করতে পারেন, বাট এমপ্লয়মেন্ট হিসেবে আপনারা এখন ইন্টার্নশিপেরটা দেয়া যাবে। জাস্ট আমি অপশনাল হিসেবে বলছি আর কি, অপশনাল হিসেবে বলছি। হ্যাঁ হ্যাঁ, অপশন আছে, জাস্ট অপশনাল হিসেবে বলছি যে এটা তো ইউজ করা যেতেই পারে। আচ্ছা, প্রিমো ভিএক্স দিয়ে কে আছেন আমাদের সাথে? প্রিমো ভিএক্স প্লাস, একটু কথা না বললে বুঝতে পারবো না। ম্যাম সোহান দাদের ওইখানে ঝড় হচ্ছে প্রচন্ড, মনে হয় ওনার ওখানেও নেট নাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, লোকেশন যশোর কি অবলিক দিছেন? এরকম আইছে, যশোর খুলনা লিখে এরকম চলে আসছে। এরকম চলে আসছে? লিখতে হ্যাঁ পারেন। এরকম চলে আসছে। ওরকম আচ্ছা, আসার একটা কথা না তো। এরকম চলে আসে, এই দেখেন, আর এই দেখাচ্ছে। বানান ভুল আছে। ভাই ওদের কাছে দুটো নামই আছে, প্রথমে যশোর দেওয়া আছে আর পরেরটা হচ্ছে নতুন নেমের জন্য দুটোই সিলেক্ট করে আচ্ছা, নিয়েছে। বড় হাতে যেতেন। ও দুইটা তাই বানান। তো ওদের এই দেখছি। জায়গায় আচ্ছা। দুটোই সেভ করার জন্য দুটোই আসছে, হয় এটা নাহলে এটা, দুটোই ইউজ করা যাবে, দুটোই দিয়ে দেন। আচ্ছা, এইটা তো মনে নাই, দেন একটা 18 আনুমানিক, সালের কথা। আনুমানিক দিয়ে দেন। আচ্ছা, মনে করতেছি। কত সালে কাজ করেছেন? এপ্রিল, হ্যাঁ এপ্রিল, মনে করেন আগে। এপ্রিল, এপ্রিলে 2018। শেষ করছেন? শেষ না করলে ওই যে নিচেরটাই টিক দিবেন যদি শেষ না করে থাকেন। শেষ তো করেছি। ওয়ার্ক হিয়ার। ওকে, তাহলে শেষেরটা দিয়ে দেন। বেশি দিন ছিলাম না ওখানে, ওই একই বছরে চলে আসছিলাম। তাহলে এখানে টিক দিয়ে লাগছে না, না? ওখানে টিক দেওয়া লাগবে না। এবার সেভ দিয়ে দেন। যদি কিছু ডেসক্রিপশনে না লেখেন তাহলে সেভ দিয়ে দেন, ওটা লেখা লাগে না, অপশনাল, লিখলেও হয়। ওই কিছু তো ছিল না। হয়নি সেভ? না, আবার আবার সেভ হয়েছে, নেটওয়ার্কের আমি দেখতে পাচ্ছি। হয়েছে, ওটা কেটে দেন তো, ক্রস কেটে দেন, এই দেখেন পেছনে ক্রস দিয়ে কেটে দেন। দেখা যাচ্ছে, মনে হচ্ছে সেভ হয়েছে। এই যে ওকে, হ্যাঁ হয়েছে। এবার উপরে, উপরের দিক আদার এক্সপেরিয়েন্স আছে অন্য কোনো গ্রাফিক ডিজাইন বাদে, সেটা এখানে লিখতে পারেন। না, ট্রেইনার হিসেবে ছিলাম। ওটা তো আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি। Employment আপনি ওই যে এখানে আদার এক্সপেরিয়েন্স কোনো কিছু আছে কিনা? আদার বলতে তো ওইরকম কোনো কাজ করা হয়নি, এমনি অনলাইনে যা করছি এই। ওকে, মানে কম্পিউটার স্কিলে যেরকম ওয়েব ডিজাইন হতে পারে, ডাটা এন্ট্রি হতে পারে, এরকম ধরনের কিছু আছে কিনা? না ওইরকম। মার্কেটিং হতে এটা পারে, এখানে কিছু যদি জানা থাকে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং হতে পারে। না ওইরকম নাই। নাই, কিছু নাই। কম্পিউটার বেসিক স্কিল তো জানা আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা অ্যাড করে দেন। এখানে দেবো। হ্যাঁ, এখানে সাবজেক্ট কি, যেটা কি এক্সপেরিয়েন্স, তার মানে আপনি কি কম্পিউটার বেসিক স্কিল, এটা না দিয়ে মাইক্রোসফট অফিস কিংবা এক্সেল, মানে মাইক্রোসফট অফিস দিতে পারেন। এভাবে দিতে পারেন, এবং এটার ডেসক্রিপশনও চাইলে লিখতে পারেন। হ্যাঁ, ডেসক্রিপশন লিখতে হবে, না হলে নিবে না। এখানে এক লাইন এমএস অফিস লিখছেন না, ওইটা সাবজেক্ট ওইটাই থাক, ওইটাই থাক। এবার বাদ বাকি এমএস অফিসের ভিতরে কি কি আছে সেটা ডেসক্রিপশনে লিখে দেন।
পরে ডেসক্রিপশন ঠিক করে নিয়েন। এটা মাইক্রোসফটের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাতে কি কি ফাংশন আছে, কি কি কাজ করা যায় এরকম একটু লেখেন, তাহলেই হবে। হ্যাঁ, পরে নিজের মতো করে ঠিক করে নিলেই হবে। ওকে, পাওয়ার পয়েন্ট পারলে পাওয়ার পয়েন্ট, গ্রাফিক ডিজাইনারদের কিন্তু পাওয়ার পয়েন্ট জানা লাগে। অনেক সময় অনেক ক্লায়েন্ট এসে বলবে যে আমার এই ডিজাইনটা পাওয়ার পয়েন্টে করে দিতে হবে। সেভ দিয়ে দেন, হয়ে গেল। হয়ে গেছে দেখেন। আচ্ছা, আশিকুর রহমান খুব সম্ভবত নিচ্ছিল না বলে আমি এটা দিছিলাম। এখান আচ্ছা। থেকে কেটে দেবো সব। হ্যাঁ, এখান থেকে ডিলিট করে না, যে ক্রস আছে না, ক্রসে ডিলিট করে দেন সব। এবার যা যা আছে স্কিলগুলো দিয়ে দেন। ম্যাম আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ তৌফিক, শোনা যাচ্ছে, বলেন। অ্যাডোবি সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়? অ্যাডোবেতে এক্সাম দিতে হবে। আচ্ছা, ওদের ওয়েবসাইটে যে? হ্যাঁ, আমি আপনাদেরকে ডিটেইলস করে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে ম্যাম। তারপরে কি স্ক্রিন ডিজাইন এই সবগুলো লিখতে পারেন। আপনি যেভাবে লিখছেন এইভাবে লিখলে আপনি স্কিল সবগুলো লিখতে মেইন পারবেন। পয়েন্ট গুলো আগে বিজনেস কার্ড ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ইলাস্ট্রেশন দেন, ইলাস্ট্রেশন তো খুব ভালো পারেন আপনি। প্রিন্ট ডিজাইনও দেন, ওই চলে আসছিল তো। আসছে না? আচ্ছা, ভেক্টর ইলাস্ট্রেশন দেন তো, ভেক্টর লেখেন তো দাদা। মুকেশের মেবি নেট প্রবলেম হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে। দুবার মনে করে দেন। ভেক্টর লেখেন। আসছে না তো। ভেক্টর না আসলে ফটো এডিটিং, ফটো রিটাচিং এগুলো দেন। হ্যাঁ, ফটো এডিটিং আসছে। ওই যে ভেক্টর ট্রেসিং আসছে, ভেক্টর ওয়ার্কস আসছে, ভেক্টর আর্ট আসছে, সবগুলো ভেক্টর ইলাস্ট্রেশন আসছে, আসছে। সবগুলো আসছে। নিচে দেখেন ইলাস্ট্রেশন আছে, আবার ভেক্টর লেখেন। ভেক্টর ইলাস্ট্রেশনও আছে। ভেক্টর ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন ওকে। আর একটা ফটো এডিটিং রিলেটেড দেন, কারণ ডিজাইনের তো বেশ কয়েকটা হলো, আর হ্যাঁ, ফটো এডিটিং দেন। এরকম একটা দিয়ে দেন। সেভ দিয়ে দেন এবার। সেভ দিলে একটা হ্যাঁ, রিমুভ, মানে আগের গুলো রিমুভ করবেন কিনা তাই বলছে, রিমুভ করেন। রিমুভ রিমুভ, করেন, আগের গুলো চলে যাবে। নতুন গুলো রিমুভ হয়ে গেছে।
আচ্ছা, আগের গুলো রিমুভ করেননি আপনি? হ্যাঁ দিছিলেন। করছিলাম তো, তাহলে আবার কেটে দিছিলাম না, এইগুলো আসলে কি করে? আচ্ছা এগুলোকে একটা একটা করে কেটে দিছিলাম তো। রিমুভ করে আবার আচ্ছা, করে এখানে রিমুভ আবার কিন্তু নোটিফিকেশন আসবে ওরকম, ওইটা রিমুভে ক্লিক করতে হবে, অন্য কোথাও ক্লিক করা যাবে না, আর ব্যাক চলে আসবে কিন্তু অন্য কোথাও কেটে দিলে হবে না? কেটে দিলে এইখানে আপনি কেটে দিয়ে এখন এডিট করছেন, কিন্তু যখন ওইগুলো সেভ করবেন তখন এখানে রিমুভে ক্লিক করতে হবে, অন্য কোথাও ক্লিক করা যাবে না রিমুভ বাদে। ওকে আবার লিখতে হবে তাহলে। হ্যাঁ, আবার লেখেন ক্যান্সেল কিংবা কেটে দিবেন, এরকম কিছু করলে কিন্তু আগেরটাই থেকে যাবে, নতুন সেভ হবে না। লেখেন অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর থেকে শুরু করে টি-শার্ট ডিজাইন। বিজনেস কার্ড। কি হলো দাদা, বুঝলাম না। নেটওয়ার্কের প্রবলেম নাকি? নেটওয়ার্কের জন্য হতে পারে। বানান ভুল আছে। হ্যাঁ, ওকে। আর সমস্যা না, আপনি 3টা ক্যাটাগরিতে প্রোফাইল সাজাতে পারবেন পরে। আপওয়ার্কে এই সুযোগ দিচ্ছে। আপওয়ার্কে কিন্তু ফাইবারের মতো গিগ তৈরি করা যায়, আপনি মনে হয় করছেন প্রায়। আপু কথা বলতেছেন কি কিছু শুনতে পাচ্ছি না। নিশাত কথা শুনতে পাচ্ছেন না? নিশাত কারো কথা আপু কিছু বলতেছেন কি? শুনতে পাচ্ছি না কিছু, শুধু একটু মানে এই শব্দ আসতেছে, তাছাড়া কিছু শুনতে পাচ্ছি না। আর একটা ফটো রিটাচিং দিতে পারেন। ম্যাম আমি একটা কন্টেস্টের কাজ ভুল করে হচ্ছে আরজিবি তে করে ফেলেছি, এটা সিএমওয়াই তে করতে হবে। একটা লোগো এখান থেকে কি কালার ট্রান্সফার করলে কোনো প্রবলেম হবে কালারে? কালারে প্রবলেম হতে আচ্ছা, পারে, হওয়ার সম্ভাবনাটাই বেশি। সেভ দেন, সেভ দেওয়ার পরে রিমুভ আসবে, ওই রিমুভ দিবেন, রিমুভ। ম্যাম আমি কি তাহলে একটা নিউ ডকুমেন্ট নিয়ে সেটার উপরে কাজ করি? ডকুমেন্ট নিয়ে আবার এবার ক্রস করেন দেখি, এবার হয়েছে মনে হয়, ক্রস করেন, এবার পিছনে দেখা যাচ্ছে হয়েছে, দেখেন। কন্টিনিউ করেন, পাসওয়ার্ড তো সেভ আছে, সমস্যা নেই। ওকে, আস্তে আস্তে নিচে যান, এদিকে সব ঠিক আছে তাই না? আর উপরে যান, উপরে যান এবার। ওটা ইনভয়েস অ্যাড্রেস দেওয়া লাগে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে আসুন,
এন্ড ক্রিয়েটিভ আছে তাই তো, তাহলে ওকে সমস্যা নাই, ওটা চেঞ্জ করা লাগবে না। আর স্পেশালাইজড প্রোফাইল আছে, তারপরে যান আর একটু যান, এখানে একটা গ্রাফিক ডিজাইন লিখে স্পেশালাইজড প্রোফাইল দিচ্ছেন তাই তো, এখান থেকে যতগুলো অ্যাড করা যায় অ্যাড করে দেন। ড্রিবল আছে না আপনার, টুইটার ড্রিবল এগুলো অ্যাড করে দেন। হুম, তো আসছে মনে হয়। আপনি কি একটা ট্যাব শেয়ার করছেন নাকি? অন্যগুলো তো মনে হয় একটা উইন্ডো আচ্ছা, শেয়ার ড্রিবলের করছি, অ্যাকাউন্ট আছে না, সমস্যা নাই, অ্যাড করে দেন। ড্রিবলেরটাও অ্যাড করে দেন। বুঝি নাই। ড্রিবলের অ্যাকাউন্ট অ্যাড করে দেন। ড্রিবলটাও অ্যাড করে দেন। টুইটার তো অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, ওকে, সমস্যা নাই, এখন ড্রিবলেরটা অ্যাড করেন। এখানে দেবো। হ্যাঁ, ড্রিবল লেখা আসলে আপনার অন্য উইন্ডো গুলো দেখা যাচ্ছে না, একটাই দেখতে পাচ্ছি। শুধু আমরা একটা খোলা আমার। কোথা থেকে না না, মানে উইন্ডো তো নতুন একটা উইন্ডো ওপেন হয়, ওইটা ক্লিক করলে ও, সমস্যা নেই, আপনার অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এবার উপরে যান, প্রোফাইলের ভিতরে যাবেন। এবার প্রোফাইল আছে না, শুধু মাই প্রোফাইল আছে না, ওইখানে যান। এখন এইখানে এই যে আপনার গ্রাফিক ডিজাইন ড্রাফট, গ্রাফিক ডিজাইন নামে আলাদা কোনো ট্যাব রাখার দরকার নেই। আপনার জেনারেল প্রোফাইলে এখানে লিখবেন যে গ্রাফিক ডিজাইনার, আমি অ্যানোটেশন দিয়ে দেখাই দিচ্ছি। এখানে লিখবেন গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? আর এইখানে আপনি লোগো ডিজাইন এক্সপার্ট হলে লোগো ডিজাইন দিলেন, আর একটা ডিজাইন এক্সপার্ট হলে এখানে দিবেন। বুঝতে পারছেন? প্রথমে অবশ্যই আর গ্রাফিক এই ডিজাইনার থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা উঠাই দেবো। হ্যাঁ, লোগো ডিজাইনার উঠায় আপনি এইখানে লিখবেন গ্রাফিক ডিজাইন, যেখানে লিখছেন ড্রাফটে, ওটা করে ওটা পাবলিশ করে দিবেন। আর তিনটা আলাদা আলাদা ওভারভিউ লিখবেন নিজের মতো করে। গ্রাফিক ডিজাইনার লেখেন ওখানে, ওখানে যান, ক্লিক করেন। এটা তো পাবলিশ হয়নি, আপনার ইমেজ দেননি তো, আপনি এগুলো ডিলিট করে না, আবার নতুন করে দিবেন। হ্যাঁ, দিতে পারেন আর ফাইবার। পোর্টফোলিও এখানে দেবো, পোর্টফোলিও হ্যাঁ এখানে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পোর্টফোলিও আপনার যে টেমপ্লেটটা ভালো লাগে তিনটার ভিতরে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। প্রথমটা গ্যালারি আকারে, তারপরে কেস স্টাডি, তারপরে ক্লাসিক। প্রথমটাই সিলেক্ট করেন, গ্যালারিটাই ভালো। তারপরে গো টু অ্যাড ডিটেইলস, এখানে আপনি ইমেজটা আপলোড দিবেন, যে লোগোটা দিবেন ওখানে আপলোড করেন, মকআপ বসায় সেটা, মানে আছে তো আপনার অনেক, তো এখান থেকে একটা দিয়ে দেন। একটা যে কোনো একটা নিয়ে আসেন, তাহলেই বোঝা যাবে। আর এরপর আপনি নিজে নিজেই করতে পারবেন। কি একটা অবস্থা, একবার কানেক্টেড একবার ডিসকানেক্ট। সিলেক্ট করেন, হ্যাঁ এডিট করে দিবো। এডিট করেন, এডিট করেন, তাহলে এডিট যখন করা যাচ্ছে তখন তো সমস্যা না। আপু আচ্ছা, এগুলো পরে আপনি আস্তে আস্তে এডিট করে ফেলেন। আর কাজ পাওয়ার ক্ষেত্রে যখন আপনি রানিং কাজ করছেন তখন খুব বেশি এডিট করবেন না, তাহলে আবার ভেরিফাই হাবিজাবি এইসব ঝামেলায় পড়বেন। আচ্ছা ঠিক আছে। মানে প্রথম কাজ পাওয়ার সাথে সাথে কিন্তু ভেরিফাই করবে আপনাকে ভিডিও কলে, তারপরে যতবার এডিট করবেন ততবার ভিডিও কলে ভেরিফাই করবে। এখন সব থেকে ভালো হয় কাজ পাওয়ার আগে যতটা সম্ভব এডিট করে নেওয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনারা যাদের গিগ 7টা করে গিগ তো আমাদের এখনো কমপ্লিট হয় নাই, 2টা 3টা করে হয়েছে তাই না? তো সবগুলো গিগ আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য গিগের ইমেজ গুলো রেডি করে ফেলতে হবে, আর গিগ কিভাবে করতে হবে অ্যানালাইসিস করে সেটা এখন সবাই মোটামুটি জানেন। আর আরেকটা কাজ যেটা করতে হবে যে কন্টেস্টের পাশাপাশি বিড করতে হবে রেগুলার, আর বায়ার রিকোয়েস্ট পেলে অফার পাঠাতে হবে। এই 2টা কাজ একটু জোর দিয়ে করতে হবে এখন রেগুলার। তো ঠিক আছে, তাহলে আপনারা কন্টেস্ট দেখেন, কন্টেস্ট এই মানে ইমেজ রেডি করার জন্য কাজ শুরু করে দেন। হ্যালো হ্যাঁ বলেন সুকেশ। ম্যাম, বলছি মানে জবগুলোকে এইখানে এরকম
আসবে? হ্যাঁ ওখানে এরকম আসবে, আপনি হুম, সার্চ দিতে পারেন, ওই যে হবে যে সার্চ ফর জবস, ওখান এই থেকে জবগুলো সার্চও দিতে পারেন, এভাবে আসবে। সার্চও করতে পারেন যে আমি কি ধরনের জব চাচ্ছি। হুম। মনে করেন আমি একটু এইটা ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করে আপনি ডিটেলস দেখতে পারবেন এটা সম্পর্কে, কি ধরনের কাজ। এটা ওইটা করা হয়ে গেলে কোথায় কিভাবে সাবমিট আর এই করব? ওই যে সাবমিটে প্রপোজাল, ওইটা পড়ে পড়ে ইমেজ টিমেজ গুলো দেখে তারপরে proposal, সাবমিট আপনি করবেন। আপনার মতো করে যেমন মানে এখানে ক্লিক করলে ফাইবারে যেমন বিট করেন না, এখানেও তাকে একটা প্রপোজাল দিতে হবে, যেমন সরি ফ্রিল্যান্সারে বিট করেন আর ফাইবারে ও ফায়ার রিকোয়েস্ট যেভাবে পাঠান হ্যাঁ হ্যাঁ এরকম একটা প্রপোজাল তাকে পাঠাতে হবে। হ্যাঁ ও ঠিক আছে। দাদা এই ধরনের যে আর যদি জবে বিট করবেন না, এই দেখেন এখানে দেখেন, এখানে সুজন আছে, না সুজন এখানে দেখছেন কি বিষয়টা, হ্যাঁ জব লিঙ্ক 0% হায়ার রেট, আর এই মেম্বার আসছে ডিসেম্বর 2, 2019, এগুলো এখনো একজনকে হায়ার করেনি, তার মানে ট্রাস্টেড। নতুন ক্লায়েন্ট। না আর মানে আমি একটু শিখে নিলাম আর কি। হ্যাঁ, আমি শিখে নতুন নিলাম, দেখার কি ডিটেইলস পড়লাম, পড়ার পরে দেখলাম যে এটা আমি পারলাম, পারার পরে হচ্ছে সাবমিট এ প্রপোজাল, এখানে ক্লিক করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওইখানে ক্লিক করলে ওইখানে আপনার ডেসক্রিপশন লিখতে হবে, তার মানে আপনি জবটা কিভাবে করবেন। প্রথমে ওখানে মেনশন করতে হবে যে আপনি যে জবটা পোস্টটা পড়েছেন হুম এইটা, এরকম না যে আপনি নিজের পরিচয় দিচ্ছেন, নিজের এক্সপিরিয়েন্সের কথা বলছেন, এইগুলো বললে জীবনেও আপনি আপনার ক্লায়েন্ট নক দিবে না। কিন্তু আপওয়ার্ক এরকম না, আপওয়ার্ক দেখে, আপওয়ার্কের ক্লায়েন্ট গুলো এরকম দেখে, যারা নতুন ক্লায়েন্ট তারা দেখে এক্সপার্ট ফ্রিল্যান্সার, নতুন ক্লায়েন্টের জবে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার জীবনেও ইন্টারভিউ এর জন্য এসএমএস দিবে না ওরা। পুরনো ক্লায়েন্ট গুলো নতুনদের সুযোগ দেয় কারণ তাদের অভিজ্ঞতা আছে, আর নতুন গুলো ভাবে যে আমি এক্সপার্ট হায়ার করব এখানে আসছি, এই কারণে এই নতুন ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করবেন আচ্ছা না। আর অ্যাপ্লাই করা যেত যদি এখানে লিমিটেড না থাকতো, এখানে কিন্তু লিমিটেড কানেক্ট, আপনার 20টা কানেক্ট, আর জীবনে কোনোদিনও দিবে না কানেক্ট, হুম, বুঝতে পারছেন, হ্যাঁ আপনাকে কিনে বুঝলাম। নিতে হবে পরে। হুম, আর এখানে আওয়ারলি রেটের রেঞ্জও দেওয়া আছে, $15 থেকে $34 না কত দেখলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ 34। 15 থেকে 34, ওখানে ওর ভিতরে বিট করবেন, সমস্যা নাই। আর আওয়ারলি জব পাইলে এই যে এখান থেকে ডেস্কটপ অ্যাপটা ডাউনলোড করে নেবেন, এখানে গেলে ডাউনলোডের লিংক পাবেন। হুম, ঠিক আছে Okay, বুঝলাম। এখন আপাতত এই বিষয়। আর বিষয় এখানে কখনো নিজের পরিচয় দিতে যাবেন না, যে আমি এই পারি ওই পারি এইগুলো দিতে ও যাবেন না। আচ্ছা ওই জবটা আপনি মেনশন করবেন প্রথমে যে আই হ্যাভ রিড ইউর জব রিকোয়ারমেন্ট কিংবা জব ডেসক্রিপশন, বা আই জাস্ট রিড ইউর জব ডেসক্রিপশন, এই ধরনের কথাটা প্রথমে লিখবেন, হাই কিংবা হ্যালো দেওয়ার হুম, পরে। তারপরে ওই জবটা কিভাবে করা যায়, কিভাবে করলে ভালো হয়, আপনি কিভাবে করবেন, এই ডেসক্রিপশনটা মানে লিখবেন। ওই ফাইবারে কখনো লিখবেন না যে এগুলো কখনো লিখবেন না যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি এইটা পারি ওইটা পারি, আমি এতে এত বছর ধরে এক্সপিরিয়েন্স, এই কথা যদি লেখেন তাহলে জীবনেও আপনাকে নক দিবে না কোনো ক্লায়েন্ট। বুঝতে আপওয়ার্কে পারছি, কিন্তু এরকম, ঠিক বুঝতে আছে, পারছি। হ্যাঁ হ্যাঁ বিষয় এটা, তাছাড়া আর কোনো বিষয় নাই। আর আপনি যদি ঠিক কানেক্ট কিনতে চান ঠিক আছে। সেক্ষেত্রে আপনার মাস্টার কার্ড লাগবে, মাস্টার কার্ড দিয়ে কানেক্ট কিনতে পারবেন, 15 সেন্ট করে নেয় এক একটা ও কানেক্ট। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ, অনেক কিছু শিখে নিলাম। আর সমস্যা নাই, সমস্যা পড়লে আবার দেখাবেন। হ্যাঁ হ্যালো ম্যাম, অবশ্যই। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। বলছি A5 প্লেয়ার বলতে কি আসলে? বুঝি না। A5 সাইজে, পেজের সাইজ A5 সাইজ হবে। না? হ্যাঁ সাইজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, A5 সাইজ কি হচ্ছে ইয়েতে আসে যে ফাইভ লিখে এটা সার্চ হলো, করেন। আমি দেখছি 200, হ্যাঁ আমি পেয়েছি কয়েকটা, জাস্ট এই 210 × 148 মিলিমিটার আচ্ছা দেখতেছি এটা গ্লোস। রাসেল হ্যাঁ ভাই, বলেন তো। আপনার ওই ইলাস্ট্রেটর কিংবা ফটোশপে সরাসরি A5 সাইজ আছে, দেখেন, আচ্ছা আচ্ছা, ওইখান থেকে ক্লিক করে পেজ নিয়ে নেন। ঠিক আছে।
আচ্ছা, এখানে আমি দুইজনের স্ক্রিন দেখতে পাচ্ছি শুধু, আর কারোর স্ক্রিন দেখতে পাচ্ছি না। আজহারুল, আপনি কি কাজ করছেন? আজহারুল, শুনতে পাচ্ছেন? কি কাজ করছেন? আমি একটা যে ম্যাডাম এই যে এই কন্টেস্টটা করব ম্যাডাম, আচ্ছা ফাইল ডাউনলোড দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরমান, আরমান কাজ করছেন? আরমানের কথা শুনতে আমি পাচ্ছি। কন্টেস্ট খুঁজতেছি। ও আচ্ছা, ঠিক আছে। গোলাম রসুল, গোলাম রসুলের কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যাঁ, গোলাম রসুল শুনতে পাচ্ছেন? ম্যাডাম, আমি আসলে দেখছি কোন কাজটা করবো, আমার ক্লায়েন্টের কাজ রয়েছে তো কাজটা করে যাই দেখছিলাম। আচ্ছা, ঠিক আছে, দেখেন কি কাজ করবেন। আর রাসেল তো পরে স্ক্রিন শেয়ার দিবেন, ওনার নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, দুই একজন যারা ফোনে কানেক্ট আছেন তারা আমাকে পরে কিন্তু দেখাবেন, অবশ্যই জেপিজি করে কাজটা দেখাবেন। নেটের প্রবলেমের জন্য একবার কানেক্ট একবার ডিসকানেক্ট প্রবলেম হচ্ছে খুবই আজকে, বুঝতে পারছি। তারপরেও আপনারা একটু কানেক্ট থাকার চেষ্টা করেন। ম্যাম আমার দুইবার ইরর হয়েছে, এই কারণে শেয়ার দিন, আমি কাজটা করে দেখাবো। কি কাজ করেন তারপরে আমাকে দেখান, সমস্যা নেই। এখনো শুরু করিনি কাজ, সাদ্দাম, শুনতে শুরু পাচ্ছেন? করবো। সাদ্দাম, আমার কথা শুনতে জি পাচ্ছেন? আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি জি কি জি আপু, শুনতে পাচ্ছি। আপু এই কন্টেস্টের একটা ইয়ে করবো, এটা দেখতেছি আর কি, কাজ আচ্ছা, ঠিক করব। আছে, তাহলে কন্টেস্ট দেখেন, দেখে তারপর রিকোয়ারমেন্ট বুঝে সেই অনুযায়ী কাজ শুরু করেন। আর পাশাপাশি ওগুলো সেভ রাখবেন যাতে আমরা পোর্টফোলিওতে গিগের জন্য ইউজ করতে পারি। আমাদের 7টা গিগই কমপ্লিট করতে হবে। আর নয়ন রয়, নয়ন রয় কি কাজ করছেন? ঠিক আছে আপু। আচ্ছা, ঠিক আছে, নয়ন আমাদের কথা ঠিকভাবে শুনতে পাচ্ছে না, আমি নয়নকে চ্যাটে মেসেজে লিখে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, কাজ করতে থাকেন আপনি। আর মার্কেট প্লেসে অ্যাক্টিভিটিটা ভালোভাবে একটু দেখবেন আপনারা, যাতে সবাই অ্যাক্টিভ থাকতে পারেন। সবসময় বারবার ফাইবারে বায়ার রিকোয়েস্ট চেক করবেন, পাশাপাশি ফ্রিল্যান্সারে কন্টেস্টের পাশাপাশি বিড করবেন। আচ্ছা, আর দুই একজন যারা ফোনে আছেন তারা অন্যদের কাজগুলো ভালোভাবে দেখেন, আপনারা পরে কাজ করে আমাকে দেখাবেন।
সুকেশ, এটা কি লোগো? সুকেশ শুনতে পাচ্ছেন? এটা কি লোগো ডিজাইন? হ্যাঁ ম্যাম, ওই ফ্রুট ক্যারেক্টার বানাতে বলছে। ও আচ্ছা আচ্ছা যে ম্যান্ডারিয়ান ফ্রুট আছে, ওইটা দিয়ে একটা ক্যারেক্টার বানাতে বলছে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের ওদিকে কি বৃষ্টি কমেছে এখন একটু? মারুফ, এটা কি রিয়েল এস্টেটের জন্য নাকি স্টোরেজ টাইপের? কনসেপ্টটা কি? স্টোরেজ টাইপের কিনা আসলে কিছু বোঝায়নি, তবে আমি একটা দিছিলাম প্রথমে, সেটা কোনো কিছু এখনো ফিডব্যাক দেয়নি, এই জন্য আরেকটা মডেল করে রাখতেছি, যদি ফিডব্যাক দেয় আর কি। ও আচ্ছা আচ্ছা এটা প্রথমে দিছিলাম, আচ্ছা। এখনো কোনো ফিডব্যাক দেয়নি এখান থেকে। বুঝতে পারছি। অনেক ক্লায়েন্টই এরকম কাজ করতেছে, কোনো ফিডব্যাক দিচ্ছে না। ভালো কাজ হলেও মানে কোনো ফিডব্যাক তো দিবে যে ভালো লাগলো। আর মডেলের ডিসক্রিপশন শুধুমাত্র এইটাই, এখন কি কোম্পানি কি দেখি কিছুই বলা নাই। কিছুই বলা নাই। আচ্ছা, কিছু বলা না থাকলে তো আসলে কিছু করারও নাই। নিউট্রাল এখন কালার, লোগো, সর্ট এলসি অফ, কোম্পানির ম্যাডাম আর তো কিছু দেওয়াও নাই, কি করবেন? আচ্ছা, কয়েকটা ভ্যারাইটি, কয়েকটা এন্ট্রি দিয়ে দেন, দেখেন কোনো ফিডব্যাক যদি না দেয় তাহলে তো আসলে বোঝাও যায় না যে কিভাবে করবেন। এখন ম্যাডাম আমি এই ডিজাইনটা মেনশন করতেছিলাম এই কারণে, আমি এলএলসির জন্য এই ধরনের একটা ডিজাইন করে রাখছিলাম অনেক আগে, কিন্তু এই ডিজাইনটা সাবমিট করার আগেই সেটা শেষ হয়েছে। এই জন্যই এলএলসি এটা নিয়ে আসছি, নিয়ে এসে আমি চেষ্টা করতেছি যে উপরের এই ডিজাইনটা ওনার জে বি এন এই দুটো শব্দ নিয়ে আসা যায় কিনা এই বিল্ডিং এর ভিতরে, তাই চেষ্টা করতেছিলাম। আচ্ছা, ঠিক আছে। Hello, ma'am.
হ্যাঁ আরমান দেখছি, বলেন। না আমার এটা একটু দেখেন তো রিকোয়ারমেন্ট এটাই কি দেখছি। বলছে। আচ্ছা, hello, for our fish shop we need a logo made in vector, AI or EPS. We want to have included company name, okay, will thanks AS, slogan দিতে বলছে একটা নিচে, fish for everyone, illustration clip art of a fish, একটা মাছের ছবি টাইপের বানাতে হবে আপনাকে, আর নরওয়েগান ফ্ল্যাগ, ডিম্পল অর কালার্স, সি অ্যাটাচড। এই যে নর কালার্স যেটা দিয়েছে এখানে দেখেন, অ্যাটাচড ফাইলটা দেখেন, এই কালার গুলো আপনি ইউজ করতে পারেন বা এটাকে কোনোভাবে ইউজ করা যায় কিনা ওই লোগোতে। আমি ফ্ল্যাগ ইউজ করতে হবে। নরওয়ের সম্ভব, এই জন্য এই ফ্ল্যাগটা দিতে হবে আরমান ভাই। ইনক্লুডেড, ওখানে আরেকবার পড়ে দেখেন, ডেসক্রিপশনে দেয়া আছে। আরমান ভাই এই যে নরওয়ে ওখানে ফ্ল্যাগ দিতে হবে, সিম্পল অর কালার, ফ্ল্যাগ লাগবে, ম্যাম কালার্স, আর এখানে অ্যাটাচ দেখলেই আপনি ওটা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে নাম, এই নাম স্লোগান ফিশ ফর এভরিওয়ান, আর একটা মাছের ভেক্টর। এন্ট্রি গুলো একবার দেখে নেন তাহলে আইডিয়া পাবেন। আর নাম স্লোগান দেওয়া আছে, মাছ একটা এঁকে নিতে হবে। আর এই যে এরা কালার ইউজ করছে, ফ্ল্যাগ ইউজ করতে হবে বলতে ফ্ল্যাগের যে কালার গুলো আছে যাতে নরওয়েগান বোঝা যায় সেই বিষয়টা। এটার মতো, হ্যাঁ, মাছের একটা ভেক্টর করতে হবে এবং লোগো, আর নিচে হচ্ছে ট্যাগ লাইন। আর এখানে কিন্তু দেখেন এটাও ইউজ করছে, নরওয়েগান ফ্ল্যাগ সরাসরি ইউজ করছে। ম্যাম এই যে ডান পাশে এই যে এন্ট্রি কন্টেন্টস স্টক ইমেজেস, এটা থাকলে সমস্যা হয়? এন্ট্রি কন্টেন্টস স্টক ইমেজের, স্টক ইমেজ ইউজ করবেন না, স্টক ইমেজ ইউজ করার দরকার নেই, কারণ ওখানে স্টক ইমেজের ব্যাপারে বলছে মনে হয় এটা ইউজ না করতে, তাই না? এখানে অবশ্য কিছু বলে নাই, অল্প কয় লাইন লিখছে। ইমেজ ইউজ করার ক্ষেত্রে অনেকে নিতে চায় না, যেখানে ভেক্টর আর্ট করতে বলে, তো এই যে এখানে বলছে ভেক্টর এআই ইপিএস চাচ্ছে তারা, এখানে কিন্তু বলে দিয়েছে কি কি চাচ্ছে, এখানে কিন্তু কোথাও ফটোর কথা দেয়া নাই। ফিশের ক্ষেত্রেও কিন্তু দেখেন বলে দিয়েছে ইলাস্ট্রেশন অর ক্লিপ আর্ট অফ এ ফিশ, ইলাস্ট্রেশন ইউজ করতে পারেন, ক্লিপ আর্ট ইউজ করতে পারেন, কিন্তু ইমেজ ইউজ করা যাবে না। আবার এই যে এখানে বলছে যে নরওয়েগান ফ্ল্যাগের ডিম্পলস অর কালার ইউজ, তো সরাসরি ফ্ল্যাগ ইউজ করতে হবে এইটা কিন্তু বলে নাই। জি ম্যাম, আচ্ছা এটা আরেকবার দেখি। ফ্ল্যাগ ডিম্পলস অফ কালার, ম্যাম এখানে কমা দিয়ে লেখা আছে দুইটাই, নরওয়েগান ফ্ল্যাগ, তাহলে ফ্ল্যাগ আর এখানে ডিম্পল অর কালার্স, ডিম্পল এন্ড অর কালার্স, মানে কালার ইউজ করতে পারেন অথবা। ডিম্পল শব্দের অর্থ কি জানা আছে? না ম্যাম ডিম্পল শব্দের অর্থ জানা নেই। ডিম্পলটা আমারও জানা নাই, আমি একটু দেখি সার্চ করে ডিম্পলটা কি। এটা একটা সুইডিশ ওয়ার্ড খুব সম্ভবত, এবং ডিম্পল ফ্ল্যাগ হয় কিছু, যেটা আমি দেখতে পাচ্ছি। এই ধরনের কিছু ডিম্পল ফ্ল্যাগটা আসলে এই যে এইটা,
আমি আপনাকে অ্যানোটেশন দিয়ে দেখাই। আমি মানে গুগল সার্চ করে যেটা পেলাম যে এই যে এখানে লেখা আছে নরওয়েগান ডিম্পল আর স্ট্রাইপস বলছে না, তো ওইখানে বলে দিয়েছে যে আপনারা চাইলে এই ডিম্পলটা ইউজ করতে পারেন অথবা কালার। জি ম্যাম, এই দুইটা কালার। তার মানে এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে যে অ্যাটাচড ফাইলটা আছে নরওয়েগান যে ফ্ল্যাগ তার ডিম্পল যে স্ট্রাইপ গুলো থাকে আর কি, এটা ইউজ করা যেতে পারে অথবা কালার ইউজ করা যেতে পারে। আর একটা ফিশের ভেক্টর রাখতে হবে, আর নাম আর ট্যাগ লাইন যেটা দেওয়া আছে এই দুইটা ইনক্লুডেড হবে, তাহলেই কমপ্লিট। জি ম্যাম, ক্লিয়ার। ঠিক আছে। ঠিক আছে। আমি ইংলিশে একটু কাঁচা তো, তাই আবার পুরো ডেসক্রিপশন গুগলে সার্চ দিয়ে দেখছি। করে নিয়েছেন? আচ্ছা, I'm looking to have a professional logo design for my pharmacy. The logo should not be too complicated and easily recognizable. Okay. ম্যাম আসতেছে এই যে। আচ্ছা। একসাথে অনেকগুলো ট্যাব ওপেন তো একটু কাজ করতে দেরি হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আসুক তারপরে দেখছি। এই যে ম্যাম এটা। Okay. Recognizable. It should contain more than 2-3 colors. দুইটা তিনটা কালারের বেশি ইউজ করার প্রয়োজন নাই। Okay, the pharmacist name দেয়া আছে এখানে। That means that the logo should incorporate the Greek letter, see attached file, and the serpent of pharmacy. Okay, attached file দেয়া আছে। Serpent should be green in color. The other colors are left up to the instincts. চলে গেছে আবার। যাই হোক, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার যে একটা দুইটা ফাইল দেওয়া আছে, সেই দুইটা ফাইলে একটা দেওয়া আছে সার্পেন্ট এবং আরেকটা দেওয়া আছে গ্রিক ওয়ার্ড, যেই দুইটা মিলায় আপনাকে লোগোটা করতে হবে।
এবং সার্পেন্টটা অবশ্যই গ্রিন কালার হবে এবং অন্যান্য কালারটা আপনি নিজেও চুজ করতে পারবেন। 2-3টা কালারের বেশি ইউজ করা যাবে না, এইটুকু রিকোয়ারমেন্ট আমি বুঝলাম, যেটুকু দেখলাম আর কি। আচ্ছা, এবার আপনার লোগোটা দেখান। ম্যাম এখানে পুরোটা তো আমি এন্টি গুলো সব সিল করা রয়েছে। আচ্ছা, মানে এটা কন্টেস্টটাই সিল, আমি দেখলাম ফিচার্স, হ্যাঁ ম্যাম। প্রাইভেট অনেকগুলো। ম্যাম এটা গ্রিন রাখতে বলছে তাই না? হ্যাঁ, সার্পেন্টটা গ্রিন হবে, কিন্তু বাকিগুলো আপনি অন্য কালারও ইউজ করতে পারেন, তবে এখানে 2 থেকে 3টা কালারের বেশি কালার ইউজ না করলে বেটার, এটাই বলছে যে 2 থেকে 3টা কালারের বেশি কালার ইউজ করার দরকার নেই। তো যারা দেখছেন তারা একটু ওনাকে সাজেশন দেন, এই যে লোগোগুলো উনি তৈরি করছে এখানে একটু সাজেস্ট করেন। ম্যাম আরো একটা লোগো তৈরি করতে বলছে, ওই একটার ভিতরে দুইটা, ওই যে শেষের দিকে লেখা আছে, এখানে তো এটা আসছে না। করতে পারিনি, নেটের কারণে ওইটা আসছে না, পুরোটা করতে পারিনি। পুরো ডেসক্রিপশনটা তো না পড়লে আমি এক্স্যাক্টলি আপনাকে পারবো না। আচ্ছা ম্যাম, তাহলে আগে এটা দেখে নেবে। অর্ধেকটা ডেসক্রিপশন পড়ছি, অর্ধেকটা বুঝছি। আচ্ছা, পরেরটুকু দেখি, আপনি আর স্ক্রল করেন না, এখানেই থাকুন। For the name of Okay, the ma'am. company, I would also like to have a logo design that spells the same of the company. নামটা সেম থাকবে, the first letter could be the logo of the company. প্রথম লেটারটাকে লোগো হিসেবে তৈরি করা যেতে পারে with the kappa and the snake, while the rest of the name should be creatively adapted to fit with it. মানে প্রথমটাকে আপনি লোগো হিসেবে তৈরি করতে পারেন, প্রথম লেটারটাকে, এবং বাকিটা যেন তার সাথে হয় এমন ভাবে লিখতে হবে। Again, this should not be too complicated so that people can easily read and remember it. মানে খুব বেশি কমপ্লিকেটেড করা যাবে না, ইজি সিম্পল করার চেষ্টা করতে হবে যাতে সবাই সহজে নামটা পড়তে পারে এবং মনে রাখে। Please provide about 5 different designs to choose from. 5টা different design আর we will need PNG, SVG, and any other formats that are standard for the final product. একটা ফাইল বলেছে সেই অন্যগুলো দরকার পড়ে, তাহলে সেই ফাইলগুলো যাতে স্ট্যান্ডার্ডের জন্য, স্ট্যান্ডার্ড এবং ফাইনাল প্রোডাক্টের জন্য তার যেই ফাইল প্রয়োজন এগুলো ছাড়া বাকি ফাইলগুলো দিতে পারবেন। Thank you very much and please don't hesitate to contact me with any questions. মানে তাড়াহুড়া করে তার সাথে যেন যোগাযোগ করার চেষ্টা না করা হয়, এটা বলেছে। আচ্ছা, পাঁচটা ডিফারেন্ট এই ডিজাইন, ফাইলগুলো দেখবেন ম্যাম। হ্যাঁ দেখি, 5টা ডিফারেন্ট ডিজাইন বলছে কিন্তু। এই তিনটা বুঝতে পারছি। তো 5টা ডিফারেন্স ডিজাইন, মানে 5টা আমি তো সব একরকমই করছি। একই নাম বাট 5টা কনসেপ্ট থাকবে। আচ্ছা, ফ্ল্যাশ সুজন ভাই, এই উপরেরটা একটু হোয়াইট জায়গায় নেন তো। উপরের কোনটা? ওটা তো আমার করা না, ওইটা ক্লায়েন্ট দিয়েছে। এটা দেখেই করতে বলছে। ওইটা হচ্ছে আগের লোগো। আচ্ছা, সুন্দর আছে, কার্টুনিশ আছে, কিন্তু উনি কি কার্টুনিশ চাইছে? উনি চাচ্ছে যে উনি যে যে কার ওয়াশের একটা উনি বলছে যে গাড়ির উপরে স্যানিটাইজার থাকবে, তারপরে মানে যে
এরকম বাবল মতো থাকবে, যে এটা দেখাই দিছে এরকম। আমি এরকম দিছি, আর একটা গাড়ি দিছি, আর তার নিচে লেখা থাকবে এরকম। আমি নিচে এইভাবে লিখে দিছি, উনি আইকনে ইউজ করবে। এটা ভালো লাগতেছে। এটা ভালো লাগছে। ওনার কালার কিন্তু এই কালারটা দেয়নি, উনি দুইটা কালারে ইউজ করতে বলছে। যে দুইটা কালারে ইউজ করলে তো কিভাবে হচ্ছে না, এই যে এটা করছি। আচ্ছা, দুইটা এর কালারে মতো এইটাও তো আছে কালারেও দিয়ে কালারে। দেন, আর এটাও দিয়ে দেন যদি পছন্দ হয়ে যায়। আচ্ছা, সুলতানা সুলতানা চ্যাটে লিখেছে যে আপনার ডিজাইনটা ভালো লাগছে। তৌফিকের ফাইবারে কয়টা গিগ আছে? তৌফিক শুনতে পাচ্ছেন? ম্যাম একটা আছে, আর একটা আজ রাতে ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ফায়ার রিকোয়েস্ট চেক করেন প্রতিদিন, কিছুক্ষণ পর পরই চেক করার চেষ্টা করবেন। ওকে ম্যাম, গতকাল অনেকবার চেক করছি বাট আসে নাই, কখন আসে বুঝতে পারছি না।
ম্যাম, এটা আসলে লোগো ডিজাইন করব। এই লোগোর নাম এইটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও ওয়েস্ট রিমুভাল, যেহেতু বুঝতে পারছি। কি আছে আগে দেখে নি। তৌফিক কাজ করছেন। তৌফিক, কে ইউজ করতে বলছে, কিন্তু এটা কিভাবে ইউজ করতে বলছে একটু দেখেন। ম্যাম বুঝতে পারলাম না। অ্যাটাচড ফাইলের কেটা কিন্তু এরকম ছিল না, একটু ভালো করে দেখেন। গ্রিক লেটার আর হচ্ছে ওই যে সর্প, যেটা সাপ। ম্যাম আর স্নেকের ওই কালারটা কি গ্রিন রাখতে বলছে ম্যাম? ওইটা এক জায়গায় উল্লেখ করা আছে যে গ্রিন হবে, কিন্তু সেকেন্ড প্যারায় যখন আসছে তখন কিন্তু বলে নাই কালারের কথাটা। আগের প্যারায় যখন ছিল তখন কিন্তু বলছিল ওটা গ্রিন থাকবে। ওকে। একটু কনফিউজিং, বড় বাজেটের কাজ তো একটু গোলমেলে তো হবেই, প্যারা তো দিবেই। জি ম্যাম, বোঝার আগে টাইম শেষ হয়ে যাবে না। করতে থাকেন, দেখেন যতদূর হয়। জি ম্যাম, ওখানে উইন না হলেও আর সাবমিট না করতে পারলেও লোগো ডিজাইনের একটা গিগ তৈরি করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ। এটাই প্লাস পয়েন্ট যে গিগ করার ক্ষেত্রে যদি ফ্রিল্যান্সারের কয়েকটা কন্টেস্ট থেকে কনসেপ্ট নেন, তাহলে কিন্তু আপনার আর চিন্তা করতে হয় না যে আমি একটা লোগো ডিজাইনের গিগ করব, কি দিয়ে কি ডিজাইন করব, কোনো কনসেপ্ট নাই মাথায়, বুঝতেছি না। কিন্তু ওখান থেকে যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি একটা আইডিয়া পাবেন, কারণ ওনারা বলে যে এইভাবে করে দেন বা ওভাবে করে দেন। তখন সেভাবে করলে কিন্তু আপনি কয়েকটা কনসেপ্ট ওখান থেকেই পেতে পারেন। হ্যাঁ ম্যাম, এই ক্ষেত্রে এটা অনেক ইজি হয়। ম্যাম আমি কি এরকম তৈরি করে নেব নাকি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা ইউজ করব? এটাকে ট্রেস করে নিতে পারেন, তাহলে এটা ভেক্টর হয়ে যাবে। আচ্ছা। সবার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, আর কার কাজ কত দূর? ওকে। একটা কাজ করলে বুঝতে পারতেছি না যে এটা মানে কনসেপ্টটার সাথে আর কি হচ্ছে কি বুঝতে পারতেছি না। আচ্ছা শেয়ার করেন। এটা হচ্ছে একটা ওই ই কমার্স সাইডের আর কি আচ্ছা, এটা আমি জন্য আর কি চাইছে। করতে দিলাম, কমার্স সাইটের জন্য।
আচ্ছা, এটাতে মোটামুটি শপিং বোঝা যাচ্ছে, কিন্তু ই কমার্সে আরো অনেক কিছু অ্যাড করা যেতে পারে। এটা যে ই কমার্স, এইটা শুধু একটু একটা কিছু দিয়ে যদি একটু ইন্ডিকেট করা যায় তাহলে এটাও ঠিক আছে, এটাও যায়, অবশ্যই এটাও যায়, যেহেতু একটা ওটাও মার্কেট আর প্লেস। ও বলছে যে এইটা এইচ আর বি হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, ও বাদ বাকি গুলো আর কি স্মল লেটার বা আমি থাকবে, এখানে ক্যাপিটাল লেটার এইচ বি। আমি এখানে পার্টিসিপেট করছি। হ্যাঁ হ্যাঁ, বলেন একটু কি হেল্প করেন। আমি এখানে পার্টিসিপেট করছি। ও মানে আপনি কি এন্ট্রি দিছেন? হ্যাঁ অবশ্যই। আমার একটু হেল্প করেন, আমার একটু এখানে কি চেঞ্জ করতে পারি। ওখানে যেটা বলছে এখানে যেটা বলছে আপনার হচ্ছে হিউজ বাস্কেট, মানে হিউজ বাস্কেট বলতে বলতে অনেক বড় একটা বাস্কেট। হিউজ মানে তো বুঝতে পারতেছি, কিন্তু আসলে লোগোর বাস্কেটটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা শপিং মার্কেটে শুধুমাত্র একটা শপিং দিয়েছেন, কিন্তু ওখানে কিন্তু বলছে যে ওরা মার্কেট দুইটা ইউজ করবে, সেটা হচ্ছে অ্যামাজন আর একটা আছে আপনার মেক্সিকোর আর কি একটা মেক্সিকোর একটা, হ্যাঁ এরকম এক জায়গায়। কিন্তু এখানে অ্যামাজনের একটা চিহ্ন নিয়ে আসছেন, কিন্তু অ্যামাজনে আসলে ওটা ওইভাবে বুঝায়নি। ওরা দুটো মার্কেটে ওরা কাজ করার জন্য চিন্তা ভাবনা করতেছে। ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের এখন এই মানে যে লোগোটা হিউজ বাস্কেট বলতে বড় মানে সেটা বুঝতে পারতেছি, কিন্তু আসলে লোগোর ভিতরে তো এটা বোঝানো সম্ভব না যে বড় বাস্কেট এটা। আমি কিন্তু একটা বানাইছি, আপনি দেখবেন? একটু দেখান, ধারণা নিয়ে আপনার এর হ্যাঁ থেকে। অবশ্যই শেয়ার করতেছি, আপনি শেয়ার দেখেন। আচ্ছা, আর ই কমার্সের কিছু আরো লোগো আপনি দেখতে পারেন সাদ্দাম। ই কমার্সের আরো কিছু যদি আপনি সার্চ করে তাহলে মোটামুটি আইডিয়া পাবেন যে কি ধরনের শেপ বা আইকনের সঙ্গে যায়। জি ওই পর্যন্ত এসে আপু আসলে আর মাথায় মানে এতক্ষণ ধরে বুঝতে পারতিস না যে আসলে এর সাথে আর কি অ্যাড করতে পারি কি। হ্যাঁ ভাই, আপনার কই এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। একটা বাস্কেট তৈরি করে ওটা মধ্যে দিয়ে বাস্কেটটা মূলত হচ্ছে বড় ধরনের বাস্কেট। এই বাস্কেটগুলো আপনারা হচ্ছে দেখবেন আগেকার যেসব ফিল্মগুলো আছে দেখবেন এই বাস্কেটগুলো ওরা হাতে করে নিয়ে বেড়ায়। ও আচ্ছা আচ্ছা, এই সেই বাস্কেট তাই না? আমি রিসার্চ সার্চও দিয়েছিলাম, রিসার্চ সার্চে আমি যেটা পাইছিলাম সেটাও আপনাকে আমি দেখাচ্ছি। আপনার সাথে তো আমার অনেকটা মিলে গেছে, মানে আমার এটা বাস্কেটটা আলাদা আর আপনারটা আলাদা, আমার প্যাকেট হয়ে গেছে আর আপনার বাস্কেট হয়েছে। সরি, সে বাস্কেটটা আমার মনে হয় রিসার্চ সার্চটা আমার নেই, আমি অন্য রিসার্চে চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, আবার গোল্ডেন কালারও চাইছিল, তো গোল্ডেন কালারটাও সার্চ দিয়েছিলাম। গোল্ডেন কালার সার্চ দিয়েছিলাম এখানে। আমিও গোল্ডেন কালার দিয়ে ওইটাই দেখলাম, পাইছি আর কি, হলুদ মতো আর কি। আমি এখানে মনে হয় তিনটা মনে হয় সাবমিট করছি। গোল্ডেনের কিছু ভেক্টর পাবেন, আমি কয়েকটা আপনাদের লিংক দিয়েছিলাম না রিসোর্সেস এর জন্য, ওইখানে কিন্তু ওখান থেকে দেখলাম জি জি আপু, দুই একটা প্যালেট নিয়েছে, তো ওটা ভেক্টর নিয়েছে, ওখানে গ্রেডিয়েন্ট গুলো খুব সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে ওরা ইউজ করছে দেখলাম। তো গোল্ডেনের ভালো ভালো এখানে একটা সমস্যা নামাইছে, আমি এটা জানি না। এই কন্টেস্টে একটা সমস্যা আছে সুদন ভাই, সেটা হচ্ছে যে আগের কোনো কন্টেস্টে ও কোনো ফিডব্যাক দেয়নি। যদি কোনো কন্টেস্টে একটু ফিডব্যাক দিত তাহলে আইডিয়াটা পুরো ক্লিয়ার হতো। তারপর ওরকম আপনার কোয়ালিটিতে অনেক আসছে, আমি কিন্তু ভিন্ন ভাবে করছি, আবার আমার মতো অনেকে আসছে রিঅ্যাকশন। আচ্ছা আচ্ছা। প্রবলেমটা হচ্ছে যে বায়াররা ফিডব্যাক না দিলে বোঝা যায় না যে কাজের ক্ষেত্রে কোন দিকে আগাচ্ছি আমরা, এটাই হচ্ছে সমস্যা। আমি আমার এই এন্ট্রিটা একটা দিয়ে দিছি, আর কি করব তাই, কারণ দেরি করলে অনেক সময় চলে যায় আপু, দেখছি মানে করে একটা দিয়ে দেওয়া উচিত, তারপরে আপনি আবার চিন্তা করে আবার করেন। তখন আবার এন্ট্রি দেন, কারণ একাধিক এন্ট্রি দেওয়ার সুযোগ আছে আমাদের কাছে। জি 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 আপু, হ্যাঁ আমারও তাই মনে হয় যে মানে একটা করার পরে সাথে সাথে একটা দিয়ে নেওয়া উচিত, এজন্য এটা কারণ ওয়েট করতে করতে ওই সেম দেখা যাবে আরেকজন দিয়ে দিচ্ছে। সেম না হলেও ম্যাম কাছাকাছি তো হয়েই যায়। আসলে এই মানে ই কমার্সের এইগুলো মানে চিন্তা করলে তো মাথায় এইগুলাই আসে, হয় ট্রলি নাইলে কোনো শপিং ব্যাগ, এইগুলোই তো আসে আসলে মাথায়, তাছাড়া তো আসলে চিন্তা অন্য কিছু আসে না।
ঠিক আছে ভাই, দেখি আর অন্য কোনো চেঞ্জ আনা যায় কি একটু, তাহলে আর একটা এন্ট্রি দিই মানে। আর গিগ গুলো কমপ্লিট করেন। কয়টা গিগ হচ্ছে আপনাদের? সাদ্দামের কয়টা গিগ আছে? আমার হ্যাঁ। আপু সরি, আমি আসলে গিগটাই, আমার গিগ নাই তো। ও আচ্ছা, গিগ এখনো কমপ্লিট হয় নাই। মানে ইমরান কি শুনতে পাচ্ছেন? দেখতেছেন আপু? অর্ডার দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, অর্ডারসে যান, অর্ডারস। এটা তো গিগ। আচ্ছা, ডেলিভার্ড, ডেলিভার্ড এখানে যান। আচ্ছা, ডেলিভার হয়ে গেছে 2 মিনিট আগে। ওকে। আচ্ছা, এখন পর্যন্ত তো কমপ্লিটেড হয় নাই, তার কারণ উনি এখনো কোনো রকম কোনো করে নাই। দেখা যাক কি হয়। আর আপনার গিগের ইমপ্রেশন দেখলাম 60 প্লাস। গিগে যান। ওনার গিগ কিন্তু প্রচুর ভিউ হইছে। 60 প্লাস, এখানে 60 ইমপ্রেশনটা আসলে মূলত কি, যারা দেখার পরে এটা বলা বোঝা যায় নাকি? এইখানে এই যে 28টা দেখাচ্ছে, এই গিগটাতে 28টা ইমপ্রেশন, ক্লিক হয়েছে 3টা আর একটা অর্ডার। ম্যাম এই ইমপ্রেশনটা মূলত হচ্ছে কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিয়েছে ক্লায়েন্ট কিংবা অন্য কেউ, তখন ওই গিগটা দেখছে কিন্তু ক্লিক করেনি, মানে 28 বার দেখছে। এবার 28 বার দেখার ভিতরে 3জন ক্লিক করছে, তাই ওই 3টা ক্লিক, আর একজন অর্ডার করছে। হ্যাঁ ম্যাডাম, আমার গিগও তো মানে 60 রয়েছে দেখলাম ইমপ্রেশনে, তাহলে মানে 60 জন ওখানে হ্যাঁ, মানে ট্যাগ গুলো ঠিক আছে কিন্তু ক্লিক হয় নাই খুব বেশি। আপনারা নিজেরা যদি একটু ভিউ করেন তাহলে কয়েকটা ক্লিক কিন্তু হয়ে যাবে। আর আপনাদের সোশ্যাল সাইট গুলোতে একটু লিংক গুলো পোস্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট চেক করেন ইমরান। এই যে বায়ার রিকোয়েস্ট, কোনো রিকোয়েস্ট আছে কি? আচ্ছা নাই, রিলোড দেন আবার। মাঝে মাঝে এটা চেক করবেন, রিলোড দিয়ে দিয়ে মাঝে মাঝে চেক করবেন যে রিকোয়েস্ট আছে কিনা। থাকলে এখান থেকে আপনি অফার সেন্ড করতে পারবেন ডেইলি 10টা করে। এই যে 10 অফার্স লেফট টুডে, মানে এখনো একটা আপনি ইউজ করেন নাই, 10টা দিতে পারবেন। আর এইখানে এই যে অল সাব ক্যাটাগরিজ দেয়া আছে, অল সাব ক্যাটাগরিজটাই রাখবেন। আর যদি একটা রাখেন তাহলে শুধু একটাই কিন্তু আসবে। মাঝে মাঝেই চেক করবেন। আজকে অনেকের ঝামেলা হয়ে গেল কারেন্টের জন্য, বাসায় কারেন্ট নাই, এই যে পিসি নিয়ে আসতে গিয়ে কনফিউজ, দুইটাই কি একটা? ছোটটা ইউজ করেন, বড়টা ইউজ না করে। বড়টা তো নরমাল কেই মনে হচ্ছে, আর এটা মনে হচ্ছে গ্রিক লেটার। যদিও আমি গ্রিক, আপনি দুইটাই ইউজ করেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে। ডায়নামো কি লাইভে এখন?
সবাই ফাঁকে ফাঁকে একটু চেক করেন ফাইবারের কি অবস্থা, যাদের গিগ আছে বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। 5টা বাজতে যাচ্ছে তো, এই সময় থাকে অনেক সময়। ও হ্যাঁ বলেন। ম্যাডাম বলছে ডেলিভারি থেকে হচ্ছে শুধু ইপিএসটা দেবো নাকি আবার প্রথম থেকে হচ্ছে 3টাই দিব? ইপিএসটাই মূলত ওখানে লেখা ছিল, ইপিএসটাই লেখা ছিল, আপনি ইপিএসটাই দেন। আর আগে তো পিএনজি জেপিজি দুটো দিয়েছেন তাই না, জি ইপিএসটা দিয়ে দেন এবার। ম্যাডাম আমার একটা বায়ার রিকোয়েস্ট রয়েছে দেখছি। আচ্ছা আপনার স্ক্রিনটা দেখুন, বায়ার রিকোয়েস্টে আপনি ওখানে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, I am looking for a rigid and model baby woven model for that resembles an attached photo but in the anime art style. ওকে, একটা ইমেজ দেওয়া আছে, ইমেজের কাজ। আগে ইমেজটা দেখেন, বুঝতে পারেন কিনা কি ধরনের কাজ, আমি নিজেও একটু কনফিউজড, এখন পর্যন্ত ক্লিয়ার না। আচ্ছা এটা একটা, এইটা ওকে এবার কি ধরনের কাজ চাচ্ছেন সেটা একটু বুঝতে হবে আগে, ট্রাই করেন। আচ্ছা ইমরান, আপনি যেহেতু সকালে কিছুক্ষণ কাজ করতে পারেন নাই, এখন আপনি কাজ করেন। সহজ এইটার সাথে এই যে নেচারটির একটু অ্যাড করার চেষ্টা করছেন পাতার মতো উপরে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আসলে সবাই দেখলাম ওইখানে একটা এই যে এরকম ডিলেট বক্স কিংবা এরকম বক্স একটা করে অ্যাড দিয়ে নিচে নাম লিখে রাখছে, সবাই এরকম। আচ্ছা ওয়েস্ট রিমুভাল যেহেতু, আচ্ছা এখানে আপনি এই জিনিসটা অ্যাড করে ভালোই করেছেন। ওয়েস্ট রিমুভ করলে তো অবশ্যই নেচারের একটা বিষয় থাকে যেটা হচ্ছে ক্লিন হয় আর কি, এরকম একটা বিষয় বোঝানো যায়, এটা ইউজ করতে পারেন। এটা ম্যাম উনি বলছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো লাগবে, কিন্তু কেউ ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো সাবমিট দেয়নি, সবাই কালার। আপনি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করছি। ব্ল্যাক এন্ড হোয়াইটও দেন এবং আরেকটা যেটা করেছেন কালার, এটাও দিয়ে দেন। ওকে ম্যাম, তাহলে দিয়ে দিই সাবমিট। হ্যাঁ সাবমিট দিয়ে দেন। ম্যাম দেখবেন আমারটা? আপনারটাই দেখছিলাম। সুন্দর লাগতেছে। পোস্ট করার মতো হয়েছে কি? আচ্ছা এটা একটা আচ্ছা ওনার বলছি পোস্ট করার মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ তা করা যাবে। মূলত ওনার রিকোয়ারমেন্টটা কি ছিল? হ্যাঁ এটা কন্টেস্ট। ওনার রিকোয়ারমেন্ট ফলের নাম উল্লেখ করে বললো যে এই ফলের উপর ভিত্তি করে ফ্রুট ক্যারেক্টার বানাতে হবে, আর কিছু না। আচ্ছা কি ধরনের ক্যারেক্টার বানাতে হবে এরকম কিছু কি বলেছিল? না না না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে সাবমিট দিয়ে দেখেন। কারণ যেহেতু বলে নাই কি ধরনের ক্যারেক্টার বলতে হবে, কিরকম ফেস বা কিরকম কোনো কিছু যদি ইনস্ট্রাকশন থাকতো তাহলে সেই অনুযায়ী করা যেত। হ্যাঁ হ্যাঁ না ওইরকম কিছু ভালো লাগছে, বলি নাই। যেহেতু বলে নাই এটা ভালোই লাগতেছে। ঠিক আছে আচ্ছা ওকে। আপনারা একটু দুপুরে 12টার দিকে ট্রাই করেন, 12টার দিকে অনেক দেখতেছি বায়ার রিকোয়েস্ট অনেক আসতেছে। আর আমার মনে হয় তৌফিক নিচের এই যে নামের যে লেখাটা এখানে গ্রেডিয়েন্ট ইউজ না করলে বোধহয় ভালো লাগবে, আমার মনে হচ্ছে পুরাটাতে নিচে সলিড কালার দিলেই ভালো হবে।
এখানে এই যে অক্ষরগুলো উল্টে মানে ইয়া রোটেট করে দিচ্ছে এই ফার্মেসির লোগোতে আসলে এইভাবে ব্যবহার হয় না ম্যাম। হ্যাঁ, বিশেষ করে যদি কোনো শিশু কিশোর কিংবা শিশু কিশোরী স্কুল কলেজ হয় সেই ক্ষেত্রে কিনা। হ্যাঁ, আর যেহেতু ফার্মেসি বলছে, মারুফ ভাইয়ের কথা বুঝতে পারি নাই, মারুফ নেটওয়ার্কের প্রবলেম। ওটাই বলছে যে হচ্ছে আপনার যে লেখাটা নিচের, এটাই যে রোটেট করে ইউজ করছেন না, এটা রোটেট করে ইউজ না করে নরমালি ইউজ করলে ভালো হয়। ওকে ম্যাম। যেহেতু এটা একটা লোগো। ম্যাম ওটা সোজা হচ্ছে না কি জন্য বুঝতে পারলাম না তো। আবার চেষ্টা করেন। আচ্ছা, এটা সামনে থেকে একটু সরায় নেন, প্রিভিউ অন করে দেখেন চেঞ্জ হচ্ছে কিনা। 0 ডিগ্রি করে দিন, 0 ডিগ্রি। এবার ওকে করব কি? প্রিভিউটা অফ করে আরেকবার অন করেন। আচ্ছা, এখন এটা তো আসে কত ডিগ্রিতে, আরেকবার দেখেন, রোটেটে যান। আপনি এই অবজেক্টটাকেই রোটেট করবেন, এটা অলরেডি একটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এখানে 0 দিলে তো এটাই থাকবে, 0 দেয়া যাবে না। -25 দিন তো। হ্যাঁ, -25 দিলে হতে পারে। প্রিভিউটা অন অফ করে দেখেন, বোঝা যাবে। হ্যাঁ, এই যে সোজা হচ্ছে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ম্যাম এটা কি এই সেম সেম করে দেব? নিচের কালারগুলা, নিচের লেখাগুলোর কালার আগে চেঞ্জ করেন, এটা একদমই ভালো লাগছে না আমার। গ্রেডিয়েন্ট না ইউজ করে এখানে কোনো একটা সলিড কালার আগে ইউজ করেন, মানে দেখতেই কেমন লাগতেছে লোগোটা। ওকে ম্যাম, সলিড কালার ইউজ করছি। আগে এটার একটা কালার দেওয়া হোক, তারপর আমরা পরবর্তী স্টেপে ভাবি যে আর কি কি চেঞ্জ করা যায়। আর একদম ওপেন সায়েন্সটা অন্য কালার দিয়ে দেখেন তো। ওইখানে দেখেন আরেকটু সাদা টাইপের কিছু কালার আছে, এই যে অফ হোয়াইট গুলো। সাদা হবে না, মান হবে না। আসলে এই সারপেন্টটা গ্রিন রাখতে গিয়ে মনে হচ্ছে যে বাকি ওপেন সায়েন্সের ওইটা একটু ডিপ করে দেন, তার মানে ওপেন সায়েন্সটা অনেক ইয়েলো হালকা করে দেন। ডিপ ইয়েলো ওখান থেকে নিয়েন না, এখন এই আপনি নিচে যান, ওখান থেকে না, ওখান থেকে না, এইখান থেকে নেন, নিয়ে দেখেন ডিপ করা যায় কিনা। কালোর দিকে যাবেন, শুধু কালোর দিকে যাবেন। মাছ বরাবর, কালো মাছ বরাবর নেই। কেমন একটা ক্যাটকেটে কালার। ওইটা একটু লম্বা করে দিয়েছিলাম, লম্বার জন্য একটু মানে মাছের শেপটা ঠিক নাই, মানে চিংড়ি মাছের শেপে অন্য মাছ চলে আসছে মনে হচ্ছে। আচ্ছা, নিচেরটা ঠিক ঠিক নিচেরটা আছে, ভালো। নিচেরটা হ্যাঁ এটা ঠিক আছে, এইটা একটু বেশি লম্বা হয়ে গেছে। এটা কি কাতলা না রুই মাছ? এইটাই লম্বা করে দিছিলাম ওইখানে, কারণ উপরে দিলে মেলা বড় হয়ে যাবে। মানে নরমালি দেখতে এটা এরকম যে সাইজে ছিল ওইটাই রাখেন, চিংড়ির মতো হয়ে নরমাল সাইজ বানানো হবে। এরকম হয়ে যায়, এরকম মেলা উঁচু হয়ে যায়। এটা একটু রোটেট করে দিয়ে দেখেন তো কেমন দেখা যায় ভাই, এটা একটু রোটেট করে দিয়ে দেখেন ওর দিকে। এইটা এনে দেবো। একেবারে অনেক তো রোটেট হয়ে গেছে, মাথা যদি একটু উঁচুতে থাকতো ভালো হতো। সিপ আনবো, সিপ। সিপ, ও সিপ দিয়ে মাছ মারবেন? ফ্ল্যাগের কালার। জি জি জি, ফ্ল্যাগের কালার চাইছিল, তারপরে নিয়ে ওই যে ভীম তেল দিতে বলছিলাম, ওইটা দিই নাই, কর্নার মতো করে। ওটা ইউজ না করলেও হবে, ওর লেখা ছিল। জি ম্যাম। এরকম দেওয়া যায় এটা? এটা আসলে মাছ, এটা মাছের শেপ চেঞ্জ হয়ে গেছে, শেপ মাছটা ঠিক পছন্দ হচ্ছে না।
এই মাসটা কি ক্লায়েন্ট দিয়ে দিয়েছে? মক আপ করে দিয়ে দেন, দেখেন এই দেখেন আপনার কার স্টাইলে দিয়েছে যে এই একটা হুম, বেশি দেরি না করে দুইটা এন্ট্রি mock up দিয়ে করে দেন, এরপরে আবার নতুন ট্রাই আরমান ভাই একটা দিবেন না কিন্তু, অনেকগুলো দিবেন, বুঝছেন? যে মানে আলাদা আলাদা ভার্সন করে বাদে একটাও লটারিতে লাগলো না। আচ্ছা সুজন ভাই, হ্যাঁ কোনো ফিডব্যাকই দেয় রিজেক্ট করছে কি দেখেন তো। একসাথে দেখাবে। হ্যাঁ সেটা দিছিলাম, সেটা আছে এখনো। এই যে আমার এখানে রিজেক্ট করছে 2, 6টা 7টা রিজেক্ট করছে, আর এই কয়টা আছে? 7টাই আছে। ভাই আপনি 20টা পর্যন্ত থাকবেন, ঠিক আছে? জি দেখেন ম্যাম, 7টার ভিতরে যদি ওনার তো আছে মনে হয় 2 পেজ থেকে রিজেক্ট সব, মানে ফার্স্ট পেজে তো ম্যাক্সিমামই আপনার তাইলে। হুম হুম জি জি করছিলাম একটু বেশি বেশি। দেখেন দেখা যাক কি হয়। তবে আরমানের মনের জোর আছে বলতে হবে, 7টা রিজেক্ট 7টা আছে এখনো, স্টিল উনি চেষ্টা করতেছেন। এই দুইটা খুব ভালো ডিজাইন হয়েছে, উপরের দুইটা। উপরের দুইটা? হ্যাঁ এই দুইটা ডিজাইন করতে করতে আরো ডেভেলপ হয়ে গেছে। কিন্তু ওর নিচেরটাও কিন্তু ভালো লাগছে। এই যে এটা যেটা বজ্রপাতের একটা ভিজিবল পিস আছে, হ্যাঁ বজ্রপাতটা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা করছিলাম রাসেল ভাই মিলে রাত্রে। ম্যাম বাইরে সব রিকোয়ারমেন্ট তো সবগুলোই ভালো লাগছে। আচ্ছা তৌফিকের এটা